নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি আমার ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজ আমাদের পুরী ভ্রমণের প্রথম দিন, মানে আজ সকালে এসে আমরা পৌঁছেছি। আর হোটেলে গিয়ে নিজেদের ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে পুরী সুইটসে আমরা সকালবেলা কচুরি খাচ্ছি। তো হ্যাঁ, সেসব কচুরি খেয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছি সমুদ্রের ধার, যেটাকে দেখতে এসেছি। আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না। তো সমুদ্রের ধারে চলে এসেছে, কিন্তু এখানে বেশ টিপ করে বৃষ্টি হচ্ছে। আর নিম্নচাপের বৃষ্টি, মনে হচ্ছে না এটা সারাদিন আজকে থামবে। তারপর আমি আর বড়বাবু মিলে দুজনে ছাতা মাথায় দিয়ে চলে আসলাম পুরীর এই বাজার, মাছ বাজারে। প্রথম দিন আমাদের ইচ্ছা ছিল একটু আমরা নিজেরা মাছ কিনবো, মাছ রান্না করে নিজেরা খাবো। তো সেজন্য আমরা চলে এসেছিলাম পুরীর এই মাছ বাজারে। তো সেখান থেকে বড়বাবু খুঁজছে ভালো পমফ্রেট। তো সেখান থেকে রুমে চলে এসেছি, রান্নাবান্না করে খাওয়া কমপ্লিট। এখন বিকেলবেলা দুজনে আবারও বেরিয়ে পড়েছি। তবে আমাদের হোটেলটা একটু ডিস্টার্ব লাগছে, ভাল লাগছে না। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি হোটেল খুঁজতে। বিকেলবেলা দুজনে মিলে হাঁটতে তো হোটেল খুঁজতে সমুদ্রের ধারে একটু এসে সময় কাটাচ্ছিলাম। আর এখানে দেখলাম বাচ্চারা কি সুন্দর খেলছে, ক্রিকেট খেলছে। এই বালির মধ্যে কি আনন্দটাই না করছে। তারপর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। সমুদ্রটাকে দু চোখ ভরে দেখছি, যেহেতু অনেকটা দিন পরে আমরা এসেছি। আর সেজন্য দু চোখ ভরে সমুদ্র একটু দেখে নিচ্ছি। সামনে যে চেয়ারগুলো দেখছেন, এগুলো বেশ সুন্দর। তো আমরাও ইচ্ছা আছে বসবো, তার আগে হোটেলটা খুঁজে আসি। তার মাঝখানে দুজনে একটু দাঁড়িয়ে নিজেদের ছবিগুলো তুলে নিচ্ছি। চলুন তাহলে এবার আবার যাওয়া যাক হোটেলের উদ্দেশ্যে। হোটেল খুঁজতে হবে ভালো সুন্দর দেখে। যে হোটেলে আমরা আছি সেটা যে খারাপ এমনটা নয়, কিন্তু আমাদের ঠিক একটু ভিতর দিকে হওয়ায় ভালো লাগছে না। এই জন্য আমরা একটু ফ্রন্টের দিকে হোটেল খুঁজছি। চলুন তাহলে যাই আবার। তো একটা হোটেল খুঁজতে আসলাম, সেখানে বড়বাবু রিসেপশনে কথা বলছে আর আমি এই ঠাকুরটাকে ছবি তুলে নিচ্ছি। এত অপূর্ব সুন্দর এই জগন্নাথটা, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে। সাথে এই অ্যাকোরিয়ামটাও ভীষণ সুন্দর, নানা রং বেরঙের মাছ। আর মাছ তো আমার ভীষণ পছন্দের, আমার বাড়িতেও অ্যাকোরিয়াম আছে। তো ভীষণ ভালো লাগে এই মাছগুলো। তো এগুলো দেখে আর দাঁড়াতে পারলাম না, একটু ফোন বন্দি করে নিচ্ছি। চলুন তাহলে ওইদিকে দেখা যাক বড়বাবু কোন দিকে যাচ্ছে। তো হোটেল থেকে বেরিয়ে পড়লাম, আবার একটা অন্য হোটেলের উদ্দেশ্যে যাব খুঁজতে দেখতে। তার মাঝখানে একটু খিদেও পেয়ে গেছে, তো আমরা দুজনে এই জন্য সমুদ্রের ধারে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। আর আমরা নিচ্ছি কিন্তু কর্ন, মানে এটা মিক্স একটা মশলা দিয়ে কর্ন বানিয়ে দেয়, ভীষণ সুন্দর খেতে লাগে। তো সেটাই দুজনে ভাবলাম যে এটা একটু খেয়ে নিই, একটু পেটটা ভরিয়ে আবার যাব অন্য হোটেলগুলোতে ঘর দেখতে। তো এখানে এসে আমরা কিন্তু সেই কর্নটা নিয়ে নিচ্ছি। এত সুন্দর লেবুর গন্ধ বেরোচ্ছে, না খেয়ে থাকা যাচ্ছে না। ব্যাস, আমাদের কর্ন রেডি, এবার নিয়ে নিলাম। চলুন তাহলে এটা খেয়ে দেখি। কর্ন খেয়ে দুজনের হাত ধরে আবারও সমুদ্রের ধার দিয়ে হেঁটে চলা, আবার একটা নতুন হোটেলের উদ্দেশ্যে। তো বলতে চলে আসলাম আরেকটা হোটেলে। এখানেও এসে বড়বাবু রিসেপশনে কথা বলছে। আর এত সুন্দর ঠাকুরগুলো, আমি এগুলোকে ফোনবন্দি না করে পারলাম না, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখলেন গণেশ ঠাকুর, আর তারপর এখানে দুর্গা ঠাকুর তার পুরো পরিবারকে নিয়ে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কি অপূর্বই না লাগছে। সেখান থেকে বেরিয়ে পড়লাম আবারও সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে চললাম আবার একটা অন্য হোটেলের উদ্দেশ্যে। সেদিন ছিল পূর্ণিমা, আর পূর্ণিমা মানেই বুঝতে পারছেন সমুদ্রে প্রচণ্ড উত্তাল হয়েছিল। সাথে ছিল কিন্তু নিম্নচাপ, ফলে ভয়ঙ্কর একটা রূপ দেখতে পেলাম সমুদ্রের। আগেও আমরা সমুদ্র দেখেছি অনেক সুন্দর, কিন্তু এই রকম ভয়ঙ্কর রূপ আমি কখনো দেখিনি। প্রচণ্ড উত্তাল ছিল সেদিন বিকেলবেলা সমুদ্রে। আমার ভালো লাগা, খারাপ লাগা, ভালো ঘোরা সবটাই কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আমার আগামী ব্লগগুলোতেও আমি আমার প্রত্যেকটা মুহূর্ত কীভাবে পুরীতে ঘুরছি, কাটাচ্ছি, সবটাই শেয়ার করব। সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আমার প্রোফাইলে। তো যাই হোক,
কিছুক্ষণ সমুদ্র দেখে নিলাম, নিয়ে আবারও আমরা চেয়ার নিয়ে বসে পড়লাম। আর এবার নিয়ে যে পুরীর একটা বেস্ট খাবার, সেটা হচ্ছে লঙ্কা ভাজা, দুর্দান্ত তার স্বাদ। তো এক প্লেট নিয়ে দুজনে বসে পড়েছি আর গরম গরম লঙ্কা ভাজা খাচ্ছি, দুর্দান্ত লাগে খেতে। পুরীতে যাবো আর এমন জিনিস খাবো না, এটা হতেই পারে না। এটা আমার পছন্দের একটি খাবার, শুধু আমার না, বড়বাবুরও। তো চলুন, সন্ধেবেলা একটু হোটেলে আসলাম আমাদের নিজেদের কিছু কাজকর্ম করার জন্য, তারপর আবারও বেরোবো। তো এই হচ্ছে আমাদের হোটেলটি, যেটাতে আমরা ছিলাম আর যেটাতে আমরা চেঞ্জ করব ভাবছি। এই হোটেলে থাকবো না ভাবছি। তো এই হোটেলটার হোম ট্যুর নিয়ে আমি খুব শীঘ্রই আমার পরবর্তী ব্লগ নিয়ে আসব। তো দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন আমার প্রোফাইলটিতে। কেমন লাগলো আমার ব্লগটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।